যেই মানুষটার বাঁচার দরকার, একটু পোশাকের দরকার, একটু খাবারের দরকার, চিকিৎসার জন্য কিছু ঔষধের দরকার, ঔষধ কেনার জন্য কিছু টাকার দরকার, যদি আপনার আমার কাছে আসে আমরা তাকে সহযোগিতা করি না আর মারা যাওয়ার পরে যদি লাশটা রাস্তায় রেখে কাফনটা নিয়ে দিয়ে বলা হয় এই মানুষটার দাফন কাফন করা দরকার, টাকা দাও, দিয়ার লোক আছে না নাই? ঘরে পানি পড়ে, টিনের চাল ছিদ্র হয়ে গেছে, এই চাল লাগানোর জন্য যদি নেতাদের কাছে যাওয়া যায়, নেতাদের কাছে অথবা প্রভাবশালীদের কাছে যাওয়া হয়, সহযোগিতা করার লোক পাওয়া যাবে না। কিন্তু যেদিন মারা যাবে সেদিন নতুন ঘর বানানোর জন্য লোক আসে না সেই দিন লোকের কোনো অভাব হয় না, সবাই আসে দেখার জন্য। এটা তো মারা যাওয়ার পরে। বেঁচে থাকতেও দেখবেন আমার চাচাজিরা আছেন, বয়স্ক মানুষ, এখনো তো খাওয়ার শক্তি আছে, আত্মীয়রা কোনোদিন আপেল আঙুর এনে দেয় না, কোনোদিন ওই যে আপনার বগুড়ার দই নিয়ে আসে না, জামতলার মিষ্টি নিয়ে আসে না, কুমিল্লার রসমালাই নিয়ে আসে না, নাটোরের কাঁচাগোল্লা আনে না, কুষ্টিয়ার তিলে খাজা আনে না। আর যখন অসুস্থ হয়ে বিদায় নেওয়ার সময় হয়ে যায় তখন আপেল আঙুর আনার লোকের অভাব থাকে, কথা কয় না থাকে? যখন আর খাইতে পারে না, যখন বুঝতে পারে যে এ চলে যাবে, নেটওয়ার্কের বাইরে চলে যাবে, সুতরাং এখন নিয়ে যাওয়া যায়, ঠিক না ঠিক? এমনি ঘর ঘর করতেছে, নিঃশ্বাস নিতে পারে না, হা করে পড়ে আছে, ওর মধ্যে আবার যদি দই ঠেলে, যা আরো 2 মিনিট বাঁচত সেই 2 মিনিট আরো আগে আজরাইল চলে আসে, ঠিক না বেঠিক? যে আর সম্ভব না। তার মানে যখন খাওয়ার শক্তি আছে তখন দেওয়ার মানুষ, যখন পড়ার শক্তি আছে দেওয়ার মানুষ নাই। কাফনের কাপড় কেনার অভাব আজ পর্যন্ত আমি কারো হতে দেখি নাই, কিন্তু ঈদের দিনে ডাস্টবিনে খাবার খাওয়া অসংখ্য মানুষের দেখেছি, ডাস্টবিনে বসে থাকে ভাইয়েরা আমার। সুতরাং আমাদের সচেতন হতে হবে। এই শীতের সময় কত মানুষ, শীতের সময় দেখবেন যদি বগুড়ায় যান, ফুটপথে রাত কাটে এরকম আছে না? ঢাকায় আরো বেশি, ঢাকায় অনেক বেশি। আপনার ডানে বামে দেখবেন অনেকেই আছে খুব অসহায়, ভালো লেপ নাই, ভালো কাঁথা নাই, ভালো কাপড় নাই। শীতের একটা কাপড় যদি আপনি দেন, ও মনে করবে যে আপনি আব্বার উপরে কাজ করে দিয়েছেন। এরকম আছে না নাই? এতটুকু সহযোগিতা করা যায় না? এতটুকু মানসিকতা অর্জন করা যায় না? একটা মানুষ বেঁচে থাকার জন্য কত টাকা লাগে, একটা মানুষ কত প্রয়োজন হয় ভাইয়েরা আমার। আমি গত 2 দিন আগে বগুড়ায় আসার পথে শুটকি পল্লী বলে একটা জায়গা আছে যেখানে শুটকি শুকায়, ওই যে নাটোরের থেকে আসার পথে সিংড়ার মধ্যে, ওখানে সারাটা দিনে 250 টাকা বেতন পেয়ে কাজ করে আমাদের মা বোনেরা, ওখানে মহিলারা। আমি তাদের মধ্যে গেলাম, কুইজ প্রতিযোগিতা করলাম এবং তাদেরকে কম্বল দিলাম। তাদের চোখে মুখে খুশি, মানে কম্বল পাওয়াতে। আমি তো আমার কুইজটা অনেকে দেখে থাকতে পারেন যে ছোট ছোট প্রশ্ন করে আমরা তাদেরকে হেল্প করি, একেবারে খালি না করে অন্তত কিছু যেন হয়, কিছু যেন জানে। একজন মহিলা, আমি তাকে বললাম আপনার দায়িত্ব দিলাম যে আপনি এই যারা মহিলা আছে এদেরকে নামাজ শিখাবেন, সূরা শিখাবেন, আপনি একটু ভালো পারেন মনে হলো, আপনি শিখাবেন, আমি ভবিষ্যতে আসব এবং আপনাদেরকে আবারও সহযোগিতা করব। ভাইয়েরা আমার, একটু সহযোগিতা তাদেরকে দিনের পথে চলতে অনুপ্রাণিত করে। এই কাজগুলো করা যায় না? একজন হিন্দু বোন আছে, বললো আপনি তো সব ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন করেন, আমি তো হিন্দু মানুষ, আমারে তো তাইলে দিবেন না। আমি কইলাম আপনার প্রশ্ন ছাড়াই দেব, হিন্দুদেরও দেয়া যাবে না? যাবে না, অবশ্যই দেয়া যাবে। জাকাতের 8টা খাতে ব্যয়ের মধ্যে একটা হলো অমুসলিমদেরও দিতে পারবেন। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে আপনার পাশে, সংখ্যালঘু, তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? কিন্তু আমার দাদারা অপপ্রচার করে বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে, আগা না কাটলি নাকি বিরতি পাচ্ছে। অপপ্রচার হচ্ছে না? দাদা বাবুদের বলেছি আমাদের দেশে হিন্দুদের প্রতি আক্রমণ হয় না। আমার দেশের বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, সংখ্যালঘু আমরা যাদেরকে বলে থাকি, আমাদের মুহতারাম আমিরে জামাত সংখ্যালঘু বলতে নারাজ। তারপরেও আমাদের বইয়ের ভাষায় যদি বলি তারা আসলেই সংখ্যালঘু, কারণ এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, বলেন ঠিক কিনা? সুতরাং এই সংখ্যালঘু যারা আছে তারা অন্যান্য দেশের থেকে বাংলাদেশে নিরাপদে আছে। শুধু নিরাপদে না, বরং এই বাংলাদেশের প্রতিটা থানায়, প্রতিটা জেলায় সবচেয়ে বড় বড় পদে আমাদের হিন্দু ভাইয়েরা চাকরি করে।
আমরা তাদেরকে চাকরিও দিয়েছি। হিন্দুরা আরামেই আছে। ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদে থাকে, আমার দেশের হিন্দুরা তদ্রূপ নিরাপদে আছে। বলেন ঠিক কিনা? নিরাপদে আছে। অপপ্রচার করে, আমি বলেছি অপপ্রচার করে লাভ নাই, কারণ বিশ্ববাসী দেখেছে এই দেশে হিন্দু নয় বরং সংখ্যা গরিষ্ঠ নির্যাতিত হয়। সংখ্যালঘু নয়, কারা নির্যাতিত হয়? সংখ্যাগরিষ্ঠ। শেখ হাসিনা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেখেন কত বড় পরহেজগার আল্লাহর ওলি। সকালবেলা উঠে আগে যায় নামাজ খুঁজতো, তারপরে নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করতো। সেই মানুষটারে আমরা এই দেশ থেকে তাড়ালাম তো তাড়ালাম, ইন্টারনেট বন্ধ করে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? 1 নম্বর পরহেজগার। 2 নম্বর পরহেজগার কিটা? 2 নম্বর পরহেজগার হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। ঠিক না বেঠিক? এই আল্লাহর ওলি 80-90 রাকাত তাহাজ্জুদের নামাজ যা মারুফ ভাইও পড়ে না, আর আমি তো পড়েই নে। মারুফ ভাই আমরা ওয়াজ করবো না তাহাজ্জুদ পড়বো? ওয়াজে বলে হুজুর 9:30টায় উঠবো, কি 10:30টায় স্টেজ দেয়। মানে হুজুর বলিছি তো কি হয়েছে? মিছে কথা বিশ্বাস করলি করলেন, না করলি নাই। মিথ্যে কথা বলবো, বিশ্বাস করলি করলেন, না করলি নাই। বোঝেননি? কমিটির অবস্থা হয়ে গেছে মিথ্যে কথা বলবো, আপনি বিশ্বাস করলি করেন, না করলেন। এখন বিশ্বাস করতেই হয় যে যদি দিয়ে দেয়। এই সে না পেরে একবার গাড়ি ঘুরে চলে গেছিলাম, 7 মাথায় চলে গেছিলাম। ওখান থেকে গেছিলাম ওই যে চরমনার মাহফিল আছে না, এবার আমি আসতেছে, চিন্তা করলাম আজকে হুজুরির ওয়াজ শুনিয়ে দেখি একটু তোবা তালিম করে বাড়ি চলে। প্রতিদিন তো ওয়াজ করি, একদিন একটু ওয়াজ শুনি। তারপরে ভাইদের অনুরোধ যে আসেন, আসলে না আসলেও আপনারাও কষ্ট পেতেন, ঠিক কিনা? কিন্তু কথা কাজে যদি মিল না রাখেন। আমার আজকের আলোচনার সাবজেক্ট এইটা। পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? এই 2টা আয়াত নিয়ে আলোচনা করব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? তো যেই কথা বলছিলাম, 2 নম্বর আউলিয়ার নাম কি? শামীম ওসমান হাফিজাহুল্লাহ। 80-90 রাকাত তারাবি পড়া বান্দারে আমরা এই দেশ থেকে খোলা মুখ নিয়ে যাইতে পারে নাই, মাস্কও পরে নাই, বুরকা পরে চলে গেছে। বলেন ঠিক কিনা? 3 নম্বর আউলিয়া হযরত আল্লামা দরবেশ বাবা সালমান এফ রহমান রাহিমাহুল্লাহ। ঠিক না বেঠিক? এই দরবেশ বাবা দেখেন, তার আমরা দাড়ি পর্যন্ত আমরা কাটিনি, কিন্তু ওরা শেষ করে ফেলেছে। ঠিক না বেঠিক? দাড়ি পর্যন্ত রাখতে পারলো না। সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। শামীম ওসমান সংখ্যাগরিষ্ঠ, শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ। 4 নম্বর আউলিয়া হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। খেলা হবে, পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে। মনে আছে আপনাদের? এই আল্লাহর ওলি পর্যন্ত কোথায় গেল? 3 মাস পরে শুনলাম 3 মাস দেশে ছিল, তারপরে নাকি চলে গেছে। ঠিক না বেঠিক? গৌর গোবিন্দের মতো নিখোঁজ হয়ে গেল। সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 5 নম্বর আউলিয়া হযরত মানিক্কা রাহিমাহুল্লাহ। এই আল্লাহর ওলি দেখেন, বুঝলো যে দুনিয়ার জীবন জীবনই না। টেলিভিশনে আর টকশো করা যাবে না, আর কোনো মেয়ে ছেলেকে অপমান করা যাবে না। সুতরাং কি করা যায়? এখন আল্লাহর ধ্যানে জ্ঞানে চলে যেতে হবে। এই জন্য দাড়িটা রেখে দিলে, মাথায় পড়লো টুপি, চলে গেল বনে, তারপরে কলা পাতায় শুয়ে থাকে। ঠিক না বেঠিক? এই কলা পাতায় শুয়ে থাকার পরেও মানুষজন ধরে বিসি পর্যন্ত খুলে নিয়েছে। ঠিক না বেঠিক? তাহলে এই আল্লাহর ওলি 5 নম্বর আউলিয়া, এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? তারপরে ইনু মেনন, এদের গতকালকে হাজির করলো, দেখলাম ইনু একটু হাসি খুশি আছে, কারণ এ শয়তান তো শয়তান। ওর মাল্লু ও শয়তানের মনে, বাকি সব মানে ন্যাংসায় পড়িয়েছে। ঠিক না বেঠিক? এক রিমান্ডে তাই এখনো তো ভালো করে রিমান্ড দিন। আমাদের মতো রিমান্ড দিলি তো এতক্ষণ নেটওয়ার্কের বাইরে থাকতে। ঠিক না বেঠিক? তো এই অবস্থায় যে ইনু মেনন, তারাও হজ উমরা করে এগুলো পাগড়ি জড়ায়, এরাও জেলখানায় আছে না নাই? খাদ্যমন্ত্রী গোম কামরুল, তারপরে শাহজাহান নৌ পরিবহন মন্ত্রী, সব আছে না নাই? হিন্দু আছে এর মধ্যে একটা, তো নির্যাতিত আছে হিন্দু না মুসলমান? তাহলে ও দাদারা কি করি কয় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে? ডাহা মিথ্যে কথা না? কথা কয় না? ডাহা মিথ্যে কথা না? বরং নির্যাতিত তো হচ্ছে মুসলমান। সংখ্যাগরিষ্ঠরা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, দরবেশ বাবা,
শামীম ওসমান, ইনু, মেনন, শাহজাহান, দীপুমণি, না দীপুমণি মনে হয় অন্য অঙ্গে গেলে, এই একটা খালি মনে হয় আছে এর মধ্যে। তাও তো তার হিন্দু হিসেবে ধরা হয় না, ঠিক কিনা? মুসলমান, ও দীপুমণি মুসলমান, আমি বুঝতে পারিনি নাম এরাম। ও তাহলে ঠিক আছে, যদি হয় তাহলে সে ভাই জানে, ও দায়িত্ব আপনার। ও দায়িত্ব কার? স্বামীর নাম কি? কবির আহমেদ। ও তাহলে তো মুসলমান। তা তো আমি মনে করি দীপুমণি মনে হয় এরকম একটু নাম শুনে মাঝে মাঝে তো নেটওয়ার্ক ঠিক করা কষ্ট হয়ে যায়। এক মাহফিলি প্রধান বক্তা যে আমার যশোরে, বাড়ি তার বক্তার বাড়ি ফিরোজপুর। তো বলছে কবির ভাই আমি আসবো, তাই একটা হিন্দু সাথে করে নিয়ে আসবো, ও মুসলমান হবে মাহফিলি। তা বললাম তো ভালো কথা, নিয়ে আসেন। তো বলছে আপনার কোনো আপত্তি নেই? তো আমি বলছি আপত্তি নেই, তবে আমার একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? যেহেতু আপনি প্রধান বক্তা, হিন্দু মুসলমান হবে, আপনি কলেমা পড়াবেন আর আমি নুনু কাটবো, কারণ আমি তো দ্বিতীয় বক্তা, আমার একটা দায়িত্ব আছে না? আপনি কলেমা পড়াবেন, পড়াই মুসলমান, আর আমি হলো কাটাকাটির জন্য ছুরি ধারতে নিয়ে যাবো ঘেসান। যদি এতে রাজি থাকে তাহলে আনতে পারেন। তোমাদের তালিবানায় রাজি হবেন না কেন? আমি বললাম এইসব ফাইজলামি করার জায়গা খুঁজে পান না, মুসলমানের হিন্দু সাজাই নেই, তো এই স্টেজে উঠাইতে এবার মুসলমান বানাইয়ে মিডিয়ায় ভাইরাল করে আর মানুষের কাছ থেকে টাকা তোলে। বোঝেন আপনারা? বোঝেন আপনারা? অনেকেই আছে, এক হিন্দু হয়তো সে আসলেই মুসলমান হয়েছে, কিন্তু একবার না ও 32 বার হয়েছে। অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ। আমি বললাম আপনি প্রধান বক্তা, আপনার দায়িত্ব কালেমা পড়ানোর, আমার দায়িত্ব কাটাকাটি। তো যদি রাজি থাকেন তাইলে আমি রাজি, তা না হইলে স্টেজে উঠা হবে না। ঠিক আছে তো? হ্যাঁ, কথা লিগাল কথা বলবো, তাতে যা হয় হবে। হক কথাই 9:30 স্টেজ দিন ঠাস করি টান দিয়ে গাড়ি ঘুরে নিয়ে চলে গেছে। এত কি কথা এবং কাজ যদি আমরা মুসলমান মিল না রাখতে পারি। দেখেন তাবলিগ জামাতের কথায় আসে, আমরা তাদেরকে নিরীহ মুসলমান ভাবতাম, আমরা তাদেরকে নবিয়ানা কাজ করে বলে জানতাম, আমরা তাদেরকে এই সমাজের সবচেয়ে সৎ এবং স্বচ্ছ মানুষ হিসাবে আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল। যখন তাদেরকে বলতাম আসেন ইসলামী আন্দোলন করি, আসেন দিন কায়েমের সংগ্রাম করি, ওরা বলতো যে না, আমরা কারো ঘাড়ে লাঠি মারতে চাই না, আমরা এমন কিছু করতে চাই না যে আর একটা দল কষ্ট পায়, একটা জাতিগোষ্ঠী কষ্ট পায়, বরং আমরা কি করি, কোনো মানুষের সহযোগিতাও নিই না, নিজের পকেটের টাকা খরচ করে বছরের পর বছর, মাসের পরে মাস আমরা মসজিদে মসজিদে ঘুরে বেড়াই এবং দাওয়াতে তাবলীগের কাজ করে থাকি। আমরা নসিহা করি, যে যুবক নামাজ পড়ে না তাকে নামাজের জন্য বলি, যে রোজা রাখে না তাকে রোজা রাখার জন্য বলি, যে যাকাত দেয় না তাকে যাকাত দিতে বলি, যে হজ করেনি ফরজ হয়েছে তাকে হজ করার জন্য বলি। এত নিরীহ একটা জাতিগোষ্ঠী, তারা সাদ আর জুবাইর পন্থী যা করলো ইতিহাসে বিরলো। আজ পর্যন্ত মনে হয় না যে চরমনার মধ্যে, জামাতের মধ্যে, হেফাজতের মধ্যে অন্যান্য দল যাদেরকে তারা ক্ষমতা লোভী বলতো, এই দলের মধ্যেও এখন পর্যন্ত নিজেরা এত রক্তক্ষয়ী সংঘর্ষ করে নাই। বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? ইসলামকে হাসি তামাশার পাত্র বানানো যাবে না। যদি টঙ্গীর ওই নদীর পাড়ে যদি ঐক্যবদ্ধভাবে সমাবেশ করতে না পারেন, এই সমাবেশ করার কোনো দরকার নেই। আপনারা যারা মারামারি করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে তরবারি ধরে এবং হত্যা করে, যে হত্যা করলো আর যে হত্যা হলো, যে নিহত হলো আর যে নিহত করলো, দুইজনই জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। দুইজনই কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং নবিয়ানা কাজ করার নামে আপনারা যা শুরু করেছেন, এই যে সাদ আর জুবাইর পন্থী আজকে বাংলাদেশকে উপহাসের পাত্র বানিয়েছেন, বাংলাদেশের ইসলামকে উপহাসের পাত্র বানানো যাবে না। সুতরাং আপনারা হেদায়েতের জন্য মানুষের নসিহা করেন, এখনো নিজেদের হেদায়েত তো অনেক দূর। ঠিক না বেঠিক? এই জন্যে আমি আমার একটা গানের কথা যদি বলি, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। ঠিক না বেঠিক? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে
অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। ঠিক না বেঠিক? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। একথা মানলে পরে শান্তি আসবে ঘরে, একথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। জুবায়ের পন্থী সাদপন্থীর লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঠিক না বেঠিক? জুবায়ের পন্থী সাদপন্থীর লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে। টলা যাবে? টলা যাবে না। মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে, তাদের এই সুদৃঢ় প্রাচীরকে কেউ ভাঙতে পারবে না। ঐক্যবদ্ধ না থাকলেই ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা আছে, সমূহ না অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধই থাকতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও। তাবলীগের মধ্যে শয়তান ঢুকে গেছে। কি ঢুকেছে? আমরা শুনছি আওয়ামী লীগও ঢুকেছে, ছাত্রলীগও নাকি ঢুকেছে, টেলিভিশনে দেখলাম। আমি কিন্তু বানানো কথা বলছি না। এক গ্রুপ বলতেছে যে ছাত্রলীগ যুবলীগের লোক নিয়ে এসেতে জবাই করিতেছে, সাতপন্থীরা ওরা নিয়ে এসেছে, নিয়ে এসে আমাকে জুবাইর পন্থীকে জবাই করেছে। আল্লাহ জানে কাকে নিয়ে এসেছে না কাকে। তবে ওইটা বলতে চাই না, এতটুকু বলতে চাই যে শয়তান ঢুকে গেছে। কি ঢুকে গেছে? বগুড়ায় একবার শয়তান এসেছিল, দেখা হইল আপনাদের সাথে? দেখা হয় না? দেখা হয়নি? শয়তানের যিনি আর কি লিডার, বড় শয়তান যেটা আজাজিল, হ্যাঁ, তো আজাজিল আসার পরে অন্য যারা সাইকেল বগুড়া, ওরা বলতেছে আপনি যেহেতু আসিছেন ওস্তাদ, তো আমাদের বগুড়ায় একটা খেল দেখাই যান। তো বলছে কি দেখা? বলছে আপনি শয়তানদের লিডার যেহেতু, একটা অন্তত নিদর্শন তো রেখে যাওয়া উচিত যে আপনি বগুড়ায় এসেছিলেন। তো সাত মাথার উখানতে বলছে যে ওই হোটেল থেকে একটু ওই আঙুলির মাথায় করি, তো ওই একটু দই এই নিয়ে লাগাই দাও খুঁটিতে, আঙুলির কেড়ি আঙুলির মাথায় করে কি লাগাই দাও? দই নিয়ে এসে লাগাই দাও খুঁটিতে। তো বলছে এইটুক আপনার একটা নিদর্শন? বলছে লাগাবা তো দই লাগাই দিয়েছে খুঁটিতে। খুঁটি বোঝেন তো? পিলার। তো পিলারে লাগানোর পরে ওই দই দেখে পিঁপড়ে গন্ধ পেয়ে আসবে না? আসবে না? মিষ্টি দই, পিঁপড়ে এসেছে। পিঁপড়ে দেখে আবার পিপিলিকা ধরার জন্য টিকটিকি এসেছে। টিকটিকি চেনেন তো? আমাদের যশোরে বলে জেটি। তো এই টিকটিকি জেটি এটা এসে ওই পিঁপড়ে ধরতে গেছে। ওই টিকটিকি দেখে আবার পাশে ছিল এক হোটেল মালিকের বিড়াল, ও চিন্তা করি যে টিকটিকিরে ধরবে। তো বিড়াল এসেছে টিকটিকিরে ধরার জন্য। বিড়াল যখন টিকটিকিরে ধরতে আসছে, আর এক মালিকের ছিল কুত্তা। ওই কুত্তা বিড়ালরে দেখে করেছে তারা। তো বিড়ালের মালিক ওই কুত্তারে দিয়েছে বাড়ি। কুত্তা কেউ কেউ করতে করতে মালিকের কাছে গেছে। মালিক কয় আমার কুকুরের মালিকার, কয় তোর কুকুর আমার বিড়ালরে তাড়াইলো কেন? এই দুই মালিকে গোলমাল, সাত মাথায় গোলমাল হতে হতে বলছে তোরা কোন দল করিস রে? এত বড় বাহাদুরি তোদের, ওরা আওয়ামী লীগ করে, এরা বিএনপি করে। এইবার পুরো চলে গেল আওয়ামী লীগ বিএনপি পাটাপাটি, মারামারি, 10টা নিহত 20টা আহত। লাগাইছিল কি? একটুখানি কেড়ে আঙুলের এই কনিষ্ঠ আঙুল, এই আঙুলের মাথায় করে শয়তানের সাগরেদরা কয় উস্তাদ এক কেড়ে আঙুলি এত কিছু। কথা কি বোঝা গেছে? বুঝতে পারিছেন কিনা? তো শয়তান এই জাতীয় রসগোল্লার ঝোল বিভিন্ন জায়গায় ঠুসঠাস করে লাগাই রেখেছে। এই জিনিসগুলো বোঝার দরকার আছে না নাই? এইগুলো যখন জাতি বোঝে না, তখন জাতির কপালে দুর্ভাগ্য নেমে আসে। যেমন এসেছিল 2008 সালে ক্ষমতায় এসেছিল স্বৈরাচার। তারা ক্ষমতায় আসার পরে 2009 সালে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছিল। আমার দেশ প্রেমিক সেনাবাহিনীর
সদস্য, আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসার তাদেরকে নির্বিচারে হত্যা করেছিল। শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, একের পর এক হামলা মামলা করেছে। আলেম সমাজ যারা এই দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করত, সেই আলেমদের নামে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদের নামে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করার মতো সিদ্ধান্ত নিয়েছিল। আর অসংখ্য আলেমেরা তারা তাকিয়ে তাকিয়ে দেখেছিল, বলেন ঠিক কিনা? কালের বিবর্তনে সেই সব আলেমেরাও জেল খেটেছে। কালের বিবর্তনে সেই সব আলেমেরাও তাদের গায়ের রক্ত ঝরেছে। আজকে বগুড়ায় এসেছে চরমনাইয়ের নায়েবে আমির, সম্ভবত পদ পদবি যদি বলে বা মহাসচিব যে পদ পদবি বলেন না কেন, মুহতারাম মুস্তাদজি জনাব ফয়জুল করিম সাহেব হাফিজাহুল্লাহ, উনি এসেছেন। উনার পরেও ন্যাক্কারজনক হামলা হয়েছে না হয় নাই? উনার পরেও ন্যাক্কারজনক হামলা হয়েছে, রক্ত ঝরেছে। মামুনুল হক জেলখানায় গিয়েছে। আলেম ওলামা দলমত নির্বিশেষে যারাই বাংলাদেশে সোচ্চার কণ্ঠ নিয়ে কথা বলেছে তাদের কণ্ঠ রোধ করা হয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং ঐক্যবদ্ধতার বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ যদি থাকি তবেই এই সমাজে শান্তি আসবে। ঐক্যবদ্ধ যদি না থাকি সমাজে শান্তি আসবে? দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমার দাদা বাবুরা কত ষড়যন্ত্র করে আমাদের এই দেশটাকে নিয়ে। এই দেশের বুকের উপর দিয়ে তারা ট্রানজিট, তাদের ট্রেন চালানোর ব্যবস্থা করেছিল। পদ্মা সেতু আমাদের উপকারের, এটা ঠিক, কিন্তু তাদের স্বার্থের জন্যই করেছিল। ওগো আমার ভাইয়েরা, দাদার দেশের প্রেসক্রিপশন, আর আমার দাদার দেশে ছিল ডাক্তার, আর আমার দেশে ছিল তার কম্পাউন্ডার। এই কম্পাউন্ডার দাদুষণ করে দিত, আর এই কম্পাউন্ডার সেই মোতাবেক আমাদেরকে ওষুধ গিলাতো। ঠিক না বেঠে? এই ওষুধ আমরা আর খেতে চাই না। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ। আমাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। ওগো আমার ভাইয়েরা, বেনাপোল বর্ডারের কাছে আমার গ্রামের বাড়ি। আজকেও পত্রিকার নিউজ দেখলাম, আমার বেনাপোল বর্ডারে বিজিবি বিএসএফ এসে দুইজন আমাদের বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে চলে গেছে। পিটিয়ে পিটিয়ে মেরেছে এই জন্যে যেন গুলি করলে বুঝতে পারবে যে বিএসএফ গুলি করেছে, এই জন্যে পিটিয়ে পিটিয়ে মেরে রেখে চলে গেছে। আমাদের বাংলাদেশের সীমান্তে বাংলাদেশিরা কাজ করে, চাষ করে, ফসল ফলায়, তাদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়। আমাদের সীমান্তে কতবার কত বাংলাদেশিকে অন্যায়ভাবে হত্যা করা হলো। প্রতিবাদ করার জন্যে আমাদের নেত্রীদের কোনোদিন দেখলাম না, নেতাদের কোনোদিন দেখলাম না, বরং পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসতো, বলেন ঠিক কিনা? আমার ফেলানিকে হত্যা শুধু করেই নাই, আমার ফেলানিকে টানিয়ে রেখেছিল ওই তার কাটার বেড়ায়। আহারে, এত নির্মমতা! ওরা নাকি আমাদের মানবতা শিক্ষা দেয়, ওরা নাকি আমাদের সাম্প্রদায়িকতা শিক্ষা দেয়, ওরা নাকি অসাম্প্রদায়িক দেশ। আমি বলেছি, ওগো মোদী সরকার, ওগো ইন্ডিয়ার সরকার, শুনে রাখো, তোমরা আমাদের বাংলাদেশকে বুঝাতে চেয়েছ এই দেশে আমরা সংখ্যালঘুদের নির্যাতন করে থাকি, অথচ আমার দেশের কোনো হিন্দু এই কথা বলে না যে তাদের উপরে নির্যাতন হচ্ছে। বরং কিছু মুসলমান হিন্দু সেজেছে, নাম মাত্র মুসলমান, ওরা বিশেষ দলের লোক, ওরা হিন্দু সেজে বলে আমাদের আগা না কাটলি বের হতে দিচ্ছে না। তার প্রমাণ হলো আগে ওদের আগা কাটা আছে। ঠিক না বেটি? যদি কেউ বলে তাহলে তুমি বের হইলে কি করে, এই দেখো আমি কেটে বের হয়েছি, কারণ ওর তো কাটা আছে। কথা কয় না? ওগো আমার ভাইয়েরা, আমি বলেছি আমার দাদার দেশ, ওরা তো তারা যারা আমার বাবরি মসজিদটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ শুধু করে নাই, ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়ে, রাম মন্দির উদ্বোধন করে অটল বিহারী বাজপেয়ী বাবরি মসজিদ ভেঙেছিল। আর নরেন্দ্র মোদী সরকার সেখানে রাম মন্দির নির্মাণ করে প্রমাণ করে দিয়েছে। তারা মুখে বলে আমরা অসাম্প্রদায়িক, আসলে তাদের মধ্যে সাম্প্রদায়িকতা আছে না নাই? শুধু তাই নয় ভাইয়েরা আমার, ওই ভারতে এই তো কয়দিন আগেও দেখলাম ওই যে মেশিন, যে আমাদের কি যেন মেশিন, ভ্যাকু বলে অনেকেই, এই ভ্যাকু মেশিন দিয়ে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। আমার মুসলমানেরা কান্নাকাটি করছে। শুধু তাই নয়, গরু খাওয়ার অপরাধে, গরু জবাই করার অপরাধে, যেমন আমাদের দেশে বোরহানুদ্দিনের হাত কেটে নেওয়া হয়েছিল,
তার সন্তানকে হত্যা করা হয়েছিল। এমনকি ওই গ্রামে যতগুলো মুসলমান পরিবার ছিল তাদেরকে হত্যা করেছিল গৌর গোবিন্দ। তাদের প্রেতাত্মারা ওই দেশে যখন আমার মুসলমান ভাইয়েরা গরু জবাই করে অথবা গরুর গোশত ভক্ষণ করে তখন তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মুসলমানদেরকে আটকিয়ে জয় শ্রীরাম স্লোগান দেয়। আমার দেশে বলেন কোন হিন্দুকে কোনোদিন কেউ জোর করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলাইছে নাকি? না, বলাই নাই। কেন বলাই নাই? কারণ আমাদের ধর্ম এটা শিখাই নাই। আমাদের ধর্ম তো এমন শিখিয়েছে, আল্লাহর রাসূল এমন একটা সমাজ গড়ে রেখে গেলেন, একজন সাহাবীর দোকান, অপর পাশে একজন ইহুদির দোকান। সন্ধ্যাবেলা দোকানে একজন কাস্টমার আসলো, এক ইহুদি আসলো মুসলমানের দোকানে সওদা নেওয়ার জন্যে, মালামাল ক্রয় করার জন্যে। ওই মুসলমান বলল যে এই মালগুলো তুমি ওই পাশের দোকান থেকে নিয়ে নাও। ওই ইহুদি বলল কেন, তোমার দোকানে কি নাই? বলল আছে, তুমি ওই পাশে ওই ইহুদির দোকান থেকে নাও। লোকটি ওই পাশে ইহুদির দোকানে গেল এবং মালামালগুলো কিনলো। তারপরে হঠাৎ করে চিন্তা হলো, আরে আমি মনে হয় হিন্দু, আমি মনে হয় ইহুদি হওয়ার কারণে মুসলমান দোকানদার আমার কাছে পণ্য বিক্রি করে নাই। কারণটা কি এই আমি একটু জানার দরকার আছে। এই সমাজে কি এমন হয়ে গেল নাকি যে ইহুদিরা ইহুদির দোকান থেকে কিনবে আর মুসলমানরা মুসলমানের দোকান থেকে কিনবে? এই চিন্তাটা মাথার মধ্যে যখন ইহুদির এসেছে, এই পাশে এসেছে আবার মুসলমানের দোকানে জিজ্ঞাসা করার জন্য, ওগো মুসলমান ভাই, আমি যে সওদাগুলো চেয়েছিলাম, যে মালামালগুলো চেয়েছিলাম, এই মালামালগুলো কি তোমার দোকানে আছে না নাই? বলল সবগুলোই আছে। কেন দিলে না? আমি ইহুদি হওয়ার কারণে নাকি? বলল না, আল্লাহর কসম করে বলি ওগো ইহুদি, তুমি ইহুদি হওয়ার কারণে তোমার কাছে মাল বেশি নাই এমন নয়, বরং আমার দোকানের সামনে ওই ইহুদির দোকান। আমি সকালবেলা দোকান খুলেছি, সন্ধ্যা গড়িয়েছি, সূর্য গড়িয়েছে, সন্ধ্যা নেমে এসেছে, এখন বাড়ি যাবার পালা। আমি সারাটা দিন বেচা কিনা করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পর্যাপ্ত রিজিক দান করেছেন। অপর পাশে যে ইহুদির দোকান, আমি দেখেছি তার দোকানে আজ তেমন ভালো কাস্টমার ঢোকে নাই। ওগো আমার ভাই, আমার বাড়িতে পরিবার আছে, আমার স্ত্রী সন্তান, আমার মা বাবা পথ চেয়ে থাকে। প্রতিদিন আমি বেচা কেনা করে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে যায়। ওই ইহুদির বাড়িতেও তো তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে, তার পরিবার আছে, তার সন্তানেরা পথ চেয়ে আছে। যদি বেচা কেনা না করতে পারে সন্ধ্যাবেলা কি নিয়ে বাড়িতে ফিরবে? এই জন্য আমার ইহুদি ভাই, আমি ওই মুসলমানের কাস্টমার বাড়ানোর জন্য আমি তোমাকে তার দোকানে পাঠিয়েছি। এটাই হলো সত্য ঘটনা। আল্লাহ, এটাই হলো সত্য ঘটনা। ওগো ইহুদি, তুমি ইহুদি বলে বেশি নাই এমন নয়। এই ছিল আমার মুসলমানের আদর্শ, একজনকে সহযোগিতা করা, একজনকে সাহায্য করা, তার বিপদে তার পাশে দাঁড়ানো। আমর ইবনে আস দামেস্কের গভর্নর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত গভর্নর, যখন দামেস্কের গভর্নর, তিনি হঠাৎ করে যিশু খ্রিস্টের মূর্তির নাককে যেন ভেঙে নিয়েছে। খ্রিস্টান পাড়ায় গোলমাল বেজে গেল যে এই নাক ভেঙেছে, নিঃসন্দেহে মুসলমানেরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। সুতরাং কি করা যায়? চলো মুসলমানদের যে রাষ্ট্রপ্রধান, এখানকার যিনি প্রাদেশিক সরকার গভর্নর, আমরা সেই আমর ইবনে আসের কাছে যাই। আমর ইবনে আসের কাছে এসে বলল, ওগো আমর ইবনে আস, তোমাদের মুসলমানেরা আমাদের মূর্তির নাক ভেঙেছে বলে আমরা ধারণা করছি। আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক কোনো আমাদের খ্রিস্টানরা তো ভাঙতে পারে না, কারণ আমাদের কাছে সে মহাপবিত্র, আল্লাহর পুত্র বলে জানি। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহর পুত্র বলে জানি। সুতরাং তার নাক আমরা কেউ ভাঙবো না, এটাই সত্য। ভেঙেছে নিঃসন্দেহে কোনো মুসলমান, আমরা ধারণা করছি, তোমার কাছে এসেছি, বিচার করে দাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো খ্রিস্টানেরা, তোমরা আমাকে সময় দাও, আমাকে এতটা সময় দাও, আমি এই সময়ের মধ্যে কে অপরাধী আমি খুঁজে বের করব, তারপরে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। খ্রিস্টানরা বলল, মেনে নিলাম, আপনি এই সময়ের মধ্যে অবশ্যই অপরাধীদের বের করবেন। যখন সেই সময় পার হয়ে গেল, তারপরে অপরাধী খুঁজে পাওয়া গেল না। খ্রিস্টানেরা আবার একত্রিত হয়ে চলে আসলো আমর ইবনে আসের কাছে। ওগো আমর ইবনে আস, এখনো পর্যন্ত তো অপরাধী খুঁজে বের করতে পারেন নাই, কি করা যায় এখন? আমর ইবনে আস বললেন, ওগো আমার খ্রিস্টানেরা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা প্রস্তাব। এক নম্বর হলো,
তোমরা চাইলে তোমাদের ওই মূর্তির নাকটা আবার নতুন করে বানিয়ে নিতে পারো, আবার নতুন করে বানিয়ে নিতে পারো। সংস্কার করার জন্য যত টাকার দরকার রাষ্ট্র বহন করবে, করে নিতে পারো। বলল না, এটা মানি না। বলল তাইলে দুই নম্বর আমার দেওয়া সমাধান, 2 নম্বর প্রস্তাব হলো, যদি তোমরা চাও তাইলে আবার অনুরূপ একটা মূর্তি নতুন করে বানিয়ে দিতে পারো, যেই মূর্তি বানানোর খরচ রাষ্ট্র বহন করবে, আমি দিয়ে দেব। খ্রিস্টানরা বলল না, এটাও মানি না, এটাও মানব না। তখন আমর ইবনে আস বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমার প্রস্তাব তো আমি 2টা দিয়েছি, এখন তোমাদের প্রস্তাব তোমরা দিতে পারো। আমার প্রস্তাব যেহেতু তোমাদের পছন্দ হয় নাই, সুতরাং তোমাদের প্রস্তাব কি তোমরা জানাতে পারো। খ্রিস্টানেরা বলল, যেহেতু যীশু খ্রিস্টের মূর্তি আমাদের কাছে অত্যন্ত পবিত্র, মহাপবিত্র একটা মূর্তি, এই মূর্তির নাক ভেঙেছি, আমরা যেটা করতে চাই সেটা হলো তোমাদের নবী মুহাম্মাদের একটা মূর্তি বানাবো, আর সেই মূর্তির ওইভাবে নাক ভেঙে দিয়ে প্রতিশোধ নিয়ে নেব। বলেন নাউযুবিল্লাহ। আমর ইবনে আস বললেন, অসম্ভব। রেগে গেলেন, শরীরটা, চেহারাটা রক্তের লাল বর্ণ হয়ে গেল, কিন্তু রাগটা প্রকাশ করতে পারলেন না, কারণ তিনি এখন রাষ্ট্রের গভর্নর। হিন্দুরাও তার প্রজা, খ্রিস্টানরাও তার প্রজা, ইহুদি বৌদ্ধ নাসারা যারা আছে সবাই তার প্রজা, মুসলমানেরাও তার প্রজা। সবার অধিকার আছে না নাই? হিন্দুর অধিকার আছে, খ্রিস্টান মুসলমানের অধিকার আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাদের যেহেতু এই প্রস্তাবটা পছন্দ হয় নাই, তোমরা যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাবের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। আমাদের ধর্মে মূর্তি ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নাই। সুতরাং আমি প্রস্তাব দিচ্ছি, দেখো, তোমাদের মূর্তির নাক ভেঙেছে যেই জায়গা থেকে, তোমরা চাইলে আমার নাকটা ওই জায়গা থেকে কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসাতে পারো। আল্লাহু আকবার। আমর ইবনে আস বললেন, আমার নাকটা কেটে নিতে পারো। খ্রিস্টানেরা বলল, মেনে নিলাম, এটা পছন্দ হয়েছে, কারণ বিশ্বের মানুষ যেন জানতে পারে, সাক্ষী হয়ে যায়, ইতিহাস যেন হয়ে থাকে যে আমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙার কারণে আমরা খ্রিস্টানের একজন মুসলমানের নাক কেটে পুঁচা বানিয়ে দিয়েছিলাম। এই প্রস্তাবটা পছন্দ হয়েছে, মানতে রাজি আছি। আমর ইবনে আস তরবারিটা বের করে দিলেন, নাও তরবারির ধার পরীক্ষা করে নাও। তরবারির ধার পরীক্ষা করা হয়ে গেল, জল্লাদের কাছে তরবারি সমর্পণ করা হলো। আমর ইবনে আসের নাক কাটা হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটা হবে। যখন জল্লাদ এগিয়ে এলেন নাক কাটার জন্য, সবাই পিনপতন, নীরবতা, কারো কোনো আওয়াজ নাই, কারো কোনো শব্দ নাই। এখন আমর ইবনে আসের নাক কাটা হবে, তরবারিটা উঁচু করে ধরেছেন। হঠাৎ করে ভিতর থেকে, ভিড় থেকে একজন চিৎকার করে বলল, থামো, তরবারিটার নিচের দিকে নামায়ও না। সবাই অবাক হয়ে তাকালো, দেখলো একজন ব্যক্তি কি মুঠ করে যেন ধরে নিয়ে আসে। কাছাকাছি এসে বলল, দেখো, আমি মুসলমান, আমার হাতে তোমাদের মূর্তির নাকটা রয়েছে। তোমাদের ধারণা সত্য, আমি মুসলমান, ওই মূর্তির নাকটা ভেঙেছি। তবে আল্লাহর কসম করে বলি, দেখো, আমি তোমাদের পরে হিংসা প্রতিহিংসা বর্ষবর্তী হয়ে ওই নাকটা ভাঙি নাই, বরং ওই নাকটা কিভাবে ভাঙা পড়েছে সেটা হলো, ওই নাকের উপরে একটা পাখি বসেছিল। আমি পাখিটা শিকার করার জন্য তীর থেকে ধনুক ছুঁড়েছিলাম, আর আমার ধনুকটা লক্ষ্যভ্রষ্ট হয়ে মূর্তির নাকে লাগে এবং নাকটা ভেঙে যায়। আমি ভয় পেয়ে নাকটা সংরক্ষণ করে রেখেছিলাম, শিকার করি নাই, না জানি কি শাস্তি হতে পারে আমার। কিন্তু যখন আমি দেখতে পেলাম আমার গভর্নর নিরপরাধ, তার নাক কাটা পড়ছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। ওগো খ্রিস্টানেরা, অপরাধটা আমার, যদিও ইচ্ছা করে করি নাই, তবে তোমাদের যে নাক কাটার দরকার সেই নাকটা, আমার নাকটা তোমরা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসিয়ে দাও। আল্লাহু আকবার বলবেন। খ্রিস্টানেরা অবাক হয়ে গেলেন, এটা কেমন ধর্ম, এরা কেমন মুসলমান, যেই মুসলমানদের গভর্নর নিজের নাকটা মূর্তির জন্য কেটে দিতে পারে, আবার সেই গভর্নরের নাক কাটা হয়ে যাচ্ছে বলে তার একজন প্রজা, তার একজন অধীনস্থ, সে আবার অপরাধ স্বীকার করে নিজের নাকটা মূর্তির জন্য তরবারির নিচে দিয়ে দিতে পারে। সুতরাং এমন ধর্মের সাথে থাকা সৌভাগ্যের ব্যাপার। সবাই একসাথে সলা পরামর্শ করে শাস্তি দেওয়া তো দূরের কথা, একযোগে ঘোষণা করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, মানিকচক তালতলা বাইতুল হক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল ৪৪তম। আমার বয়স এখনো ৪০-এর কোটায়ও যায় নাই, ৩৭ চলে। কত? তার মানে আমার জন্মেরও আগে থেকে এই মাহফিল চলছে। প্রতি বছর যদি ১০ জন করেও হেদায়েত হতো, তাহলে এখানে লোক সংখ্যা আরো বেশি থাকতো না কম থাকতো? বলেন, ৪৪ বছরে ১০ দিয়ে গুণ দেন, ৪৪ কত হয়? ভাইরা আমার, মাহফিল শুনি, এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করে দিই। এই শুনলে কোনো কাজ হবে? লাভ হবে না। সুতরাং যা শুনব আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আজকের এই ৪০তম তাফসিরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন সাহেব, সাবেক সিনিয়র শিক্ষক, নুনখোলা উচ্চ বিদ্যালয়, বগুড়া। এছাড়া আরো অন্যান্য অতিথি রয়েছেন। প্রধান অতিথি হিসাবে এসেছিলেন আমাদের বগুড়ার গণমানুষের নেতা, প্রিয় ভাজন, শ্রদ্ধা ভাজন, বাংলাদেশ জামাত ইসলামীর বগুড়া শহর শাখার সম্মানিত আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সাহেব। এছাড়া প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন অ্যাডভোকেট ইয়াকুব আলী সাহেব। আলোচনা করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মেসবাহ সাহেব। আলোচনা করেছেন আমার পাশে বসে থাকা আমার বন্ধুবর, বিশেষ আলোচক, বাংলাদেশ এবং ভারতে আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা কারি মাওলানা মারুফ হুসাইন রবি সাহেব, সদস্য মাজলিসুল মুফাসসিরিন বগুড়া সহ অত্যন্ত চমৎকার আলোচনা করে আপনাদের মুগ্ধ করেছেন, মনোমুগ্ধকর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রচারে এই কণ্ঠকে আমৃত্যুকাল সোচ্চার রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। এছাড়া আয়োজনে পরিচালনায় যারা রয়েছেন, ডানে বামে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ রয়েছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হয়ে গেল আপনাদের? সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। তো উত্তর সালাম যদি আমি জোরে দিই, উত্তর জোরে না দিলেও হবে, সবাই দেওয়া উত্তর দেওয়া এটাই তো ওয়াজিব, ঠিক কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, সবাই 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ওই বাবা সন্তানদেরকে শিখিয়েছিলেন ছোটবেলায়, 10টা লাঠি একসাথে বেঁধে দিলেন, দেওয়ার পরে বললেন, বাবারা তোমরা 10 ভাই আছো, এটা ভাঙো তো, একজন একজন করে সবার হাতে দিলেন। সবাই চেষ্টা করলো, কিন্তু কেউ ভাঙতে পারলো না, সবার ঘাম ছুটে গেল। তারপরে বাবা কি করলেন, রশিটা খুললেন এবং একটা একটা করে 10 ভাইয়ের হাতে 10টা লাঠি দিয়ে দিলেন, আর বললেন, এবার ভাঙো তো। সবাই যখন 4 দিল, তখন মটমট করে লাঠিগুলো ভেঙে গেল। বাবা শিখিয়ে দিলেন, ওগো আমার সন্তানেরা, 10টা ভাই যদি ঐক্যবদ্ধ থাকো, তাহলে তোমাদের কেউ ভাঙতে পারবে না, কিন্তু যদি তোমরা একজন একজন হয়ে যাও, তাহলে তোমাদেরকে ভেঙে ফেলবে, এভাবেই তোমরা ধ্বংস হয়ে যাবে। ওগো আমার মুসলমানেরা, ঐক্যবদ্ধভাবে সবাই যদি তাকবীর দিই, তাহলে বাতিলেরা শুধু নয়, শয়তানও বাংলাদেশ ছেড়ে পালাবে, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি সবাই মনে করি যে না, আমি বলার দরকার নাই, ওই রাজার পুকুরে দুধ ঢালার মতো, রাজা বলল, আমি যে পুকুর খনন করেছি, এই পুকুরে তোমরা এসে দুধ ঢেলে যাবে, কারণ আমি একটা দুধের পুকুর বানাতে চাই। কি ঢেলে যাবে? আমার রবি ভাই চিন্তা করলাম, সবাই তো দুধ ঢালবে, আমি যে 1 কলস পানি ঢালি। আমার চাচাজান চিন্তা করলো, রাজার আদেশ, যেহেতু এটা বরখলাপ করা যাবে না, সবাই তো দুধ ঢালবে, আমি যে পানি ঢালি। তারপরে আমার বাবাজান ও চিন্তা করলো, সবাই তো দুধ ঢালবে, আমি যে পানি ঢালি। এমনি ভাবে গ্রামের সবাই চিন্তা করলো, সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। এরপরে সকালবেলা রাজা জানে রাত্রে আমার প্রজারা পুকুরটারে ভরিয়ে ফেলেছে দুধ দিয়ে, কিন্তু সকালবেলা রাজা যেয়ে দেখে, আহারে, এই পুকুরটা দুধের পুকুর নয়, বরং পানির পুকুর হয়ে বসে আছি। কারণ সবার চিন্তা ছিল একরকম, যে কেউ না কেউ, সবাই তো দুধ ঢালবে, আমি পানি ঢালি। কিন্তু সবার চিন্তা হয়ে গেছে একরকম, যে সবাই দুধ ঢালবে, আমি পানি ঢালি। ওগো আমার ভাইয়েরা, অন্যায় হয়, অপরাধ হয়, আমরা মনে করি কেউ না কেউ প্রতিবাদ করবে, আমি অন্তত চুপ থাকি। এইভাবে সবাই চিন্তা করে কেউ না কেউ প্রতিবাদ করবে, আমি চুপ থাকি। আর এই সমাজে প্রতিবাদ করা হয়ে ওঠে না, ঠিক না বেঠে? যখন সবাই সোচ্চার হয়ে গেল, আমার ছাত্ররাও জেগে উঠল, আমার দেশের মানুষ, আমার দেশের অভিভাবক,
আমার দেশের শিক্ষিত অশিক্ষিত রিক্সাওয়ালা চাওয়ালা, রিক্সাওয়ালাও রিক্সার উপরে দাঁড়ায় স্যালুট দিল, যাও এগিয়ে যাও। রিক্সাওয়ালারাও আহত মানুষদেরকে রিক্সায় করে নিয়ে হাসপাতালে ছুটে চললো। ওগো আমার ভাইয়ারা, যখন সবাই জেগে গেল, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার সম্ভবত বলেছিলেন যে যদি সবাই মৃত্যুকে ভয় পাও তাইলে সবাইকে মরতে হবে, আর যদি সবাই মৃত্যুকে ভয় না পাও তাইলে ওরা কাউকে মারতে পারবে না। সবাই যখন মৃত্যু ভয় ভুলে রাজপথে দাঁড়ালো, তখন রাজপথে দাঁড়ানোর কারণে ভাইরা আমার, রাজপথে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে না আসে নাই? কথা কয় না, এসেছে না আসে নাই? শেখ হাসিনা পালিয়েছে না পালায় নাই? আমি সাইফুল্লাহ মানসুর ভাইয়ের গানটারে কনভার্ট করেছি। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। আমি প্রধান বক্তা, শিল্পী না তো। মোহতারাম ভাই জাগরণী ইসলামী সঙ্গীত বলার আহ্বান রইল কমিটি, তা আমি তো বক্তা দিচ্ছেন, আমি তো আকার শোনা, ওয়াজ করতে হবে। আপনারা মানুষ আসছে বক্তার কাছে বক্তৃতা শোনার জন্য, ঠিক কিনা? তো এখন গান এর মধ্যেই, তারপরে তো সময় তো আর 5 মিনিট আছে, আপনারা উঠাবেন দেরি করে। শেষ ভালো যায়, সব ভালো থাকে। টাইম দাওয়াত নেওয়ার সময় ক্লিয়ার বলে দিই, ভাই আমার যোগ্যতা কম, অল্প কথা বলবো, তাও অল্প কত, 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। আমার দাড়ির পাশান ভাঙতে ভাঙতে 1 ঘন্টা চলে যায়, আর 1 ঘন্টা গান গজল যা পারি শোনাই যাবে। দাওয়াত নেওয়ার সময় কথা বলবেন নগদ কথা। আজকে বের হওয়ার সময়ও বললেন 9:30টায় উঠাবো, আপনি 10:30টায় স্টেজ দিবেন, 11টায় স্টেজ দিবেন কেন? আমাদের সময়ের দাম নেই? আপনি 1 ঘন্টা আমার জীবন থেকে নষ্ট করতে পারেন না, এই অধিকার আপনার দেওয়া হয় না। আপনি দেরি করে উঠাবেন কেন? আপনি দাওয়াত নেওয়ার সময় বলবেন যে ভাই 12টায় উঠাবো, আমি যদি পারি নেব, না পারলে নেব না। কথা ঠিক আছে বাজার? আমি যদি পারি নেব, না পারলে নেব না। আপনিও বাধ্য না, আমিও বাধ্য না। আপনি চাইলে অনেক হুজুর পাবেন, বাংলাদেশে হুজুরের অভাব আছে, অনেক হুজুর বাংলাদেশে আছে, ঠিক না বে ঠিক? এটা নিলেই হয়। আবার আমারও মাহফিলের অভাব হবে না। আমার মতো পাগল ছাগলের নেওয়ার জন্য কত পাগল আল্লাহ দুনিয়ায় আছে, আছে না নাই? সুতরাং আপনার সাথে যদি বনে নিবেন, না বনে নিবেন। মাহফিল আমি ইউটিউবার ভাইদেরও বলছি, আলোচক আমার অনেকেই আলেম মনে করে না, দরকারও নেই। আমি আলেমও আপনাদের মতো আলেম হইতে চাই না, কারণ আল্লাহর নবী বলেছেন জাহান্নাম উদ্বোধন করা হবে প্রথম আলেম দিয়ে। প্রথম আলেম দিয়ে 3 শ্রেণীর, 1 হলো আলেম, 2 শহীদ, 3 দানবীর, 3 কি? বিশ্ব নবীর হাদিস। এখানে আলেমরা আছেন, যদি বলেন যে না আমি ভুল বলছি, আসেন আমার সামনে। আমি ওই আলেম হতে চাই না যে আলেমের গরমে আপনি মানুষকে মানুষ মনে করেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে বামে যারা ছিল, একজনও শিক্ষিত ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাস রহমত করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পায়ের আওয়াজ শুনেছে আর সে আজিম থেকে, এই বেলাল একজন হাবশী কৃতদাস ছিলেন। তার আজান নিয়ে সাহাবীরা অভিযোগ করলো যে আজান সহি হয় না, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, নতুন মুয়াজ্জিন লাগানো হলো, তার আজানে ফজর হলো না, সুবহে সাদিক হলো না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ বেলালের আজানকে আরশে আজিমে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কার গায়ের রং কি, কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কার বড় জুব্বা আছে, এর থেকে বড় হলো কার তাকওয়া বেশি। কথা কয় না, কার তাকওয়া বেশি। আপনি মাওলানা হয়েছেন তাই রোজা রাখলেন না, মুরব্বি হবে না, ঠিক না বেঠে? আপনি হাফেজ মাওলানা সাহেব বলে গিবত করবেন না, ইম্পসিবল। আপনি মাওলানা হইলেই কারো সমালোচনা করতে পারেন? আপনি মাওলানা বলেই যা কিছু বলার, লাগামহীন বলার অধিকার আপনাকে দেওয়া হয় নাই, বরং আপনার কন্ট্রোলের দরকার যে আপনি জেনে ভুল বলেছেন। পবিত্র কোরআনের সূরা আস-সাফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? কথাটা কার? যশোর থেকে ফেসবুকে লিখে দিলাম, দিন প্রচারের উদ্দেশ্যে রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে। বগুড়ার উদ্দেশ্যে দিন প্রচার করতে আজ থেকে আমার বয়স 37 বছর। এর আগে কোনোদিন পাইছেনি কেন? আজ আসলাম কেন? এ দিন প্রচার না টাকার ইনকাম? কি
খাওয়ার জন্য, টেকার জন্য ফেসবুকে দিন প্রচার আজ পর্যন্ত লিখি নাই, যারা লেখে সবগুলো চিটারি করে। ঠিক না বে ঠিক? টাকা না দিলে দিন প্রচার করি না, তাহলে আমি কি দিন প্রচারের জন্য আসি? আমি আইসি তো ব্যবসা করার জন্য। ঠিক না বে ঠিক? এই কথাগুলো ওপেন বলার সাহস করে না, ভাঙাইয়ে খায়। ওপেন বলেন, খায়, এটা করেই খায়। ইমামতি করে, ইমাম বেতন নেয় না, নেয় না। ইমাম বলেই নাই আমার সংসার চালানোর জন্য 15,000 টাকা বেতন দিলে করবো, না দিলে অমুক মসজিদে আছে 20,000 দেবে, আমি শিখে যাচ্ছি। ঠিক না বে ঠিক? তো এটা রাগ ঢাকে তো কিছু। ইমাম যদি বলে আল্লাহর জন্য নামাজ পড়াচ্ছি, আল্লাহর জন্য নামাজ পড়ায়, নামাজ নিজেরটা পড়ে আল্লাহর জন্য। ঠিক না বে ঠিক? কিন্তু পড়াই তো বেতনের জন্য। বেতন না দিয়ে তুমি 1 মাস পড়াও, দিন দেখি কত বড় আল্লাহ ওলি থাকবে। কথা কাজের মিল যদি না রাখে, সে যত বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস হোক, আল্লাহর কসম, আল্লাহর কাছে তার চারানাও দাম। কথা কাজে মিল নাই, আপনার কিসের দাম? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। পরবর্তী আয়াতে বললেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, আরো শুনে নাও, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের। এই অপছন্দের কাজ আমার দেশে অহরহ হয়। আমার ওবায়দুল কাদের কাকা বলল যে পালাবো না, বলেছ না? বলে নাই, পালাবো না বলি চলে গেছে। তাহলে ও কি কথার সাথে কাজের মিল রেখেছে? আল্লাহ বলছে, কাবুরা মাকতান, ও ওবায়দুল কাদের শোনো, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। শুনে নাও, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত ঘৃণার, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। সুতরাং আমরা মুখে যা বলবো কাজে তা করবো, রাজি আছি না নাই? মুখে যা বলবো কাজে যদি তা না করি, এই সমাজের পরিবর্তন আসবে না, এই সমাজের পরিবর্তন হবে না। ভাইরা আমার, আসুন, যে সঙ্গীত আমার ভাই যেহেতু বলেছেন, মারুফ ভাই, তুই একটা সঙ্গীত শুনাই শেষ করে দিই। 10টা মিনিট বেশি নিলে কি রাগ হবে আপনাদের? 10টা মিনিট নিই, আলোচনা করতে চাইলাম, আলোচনার মোড় ঘুরাইতে থাক। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ঠিক না বেঠিক? পালাইছে না পালাই নাই? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনে পাশে আর, ডিবি হারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। এই চেয়ারটা চিরকাল থাকে না। ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, আব্দুল্লাহ বিন উবাইয়ের ছিল না। সুতরাং তাদের প্রেতাত্মা যারা, তাদের উত্তরসূরিরা যারা এই চেয়ারটা 41 সাল রাখতে চায়, আমার আল্লাহ বলে 31 সালও জীবনে আসবে। কথা কয় না? আসবে? আসবে না। বরং ক্ষমতার বড়াই করে লাভ নাই। বলল যে 16 বছর তো হয়েই গেল,
ঠিক না বেঠে? ওরা কারা, কোত্থেকে এলো? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? শোনাবো শোনাবো, শুনবেন আপনারা? শুনবেন? কারা কারা দেখতে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য দু একটা কথা যদি না বলি, মা বোনেরাও বলবে আমরা ওয়াজ শুনতে যাই, কিন্তু আমাদের কথা শোনায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কিন্তু আমার আপনার অঞ্চলের মা বোনেরা আল্লাহর এই কথা কি মেনে চলে? কথা কয় না, মেনে কি চলে? না, মেনে চলে না। বরং মা বোনেরা এখন অবস্থা এরকম। আমার মারুফ ভাই বলল যে মহেস্তান গড় নিয়ে যাব পিকনিকে, 10 জনকে নিয়ে যাব। কবির ভাই যাবেন নাকি? আমি বললাম যাব, রাজি আছি। বলল ঠিক আছে ভাই, 10 জনের জন্য আমি খাবার দাবারের ব্যবস্থা করছি। আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, তারপরে গোলাম রব্বানী ভাই, শরীফুল ভাই সহ আরো যারা আছে দিনাজপুরি, সব মিলাই 10 জনের দাওয়াত দিয়েছে। কিন্তু আমাদের সাথে করে আর একজন ক্যামেরাম্যান, কারো ড্রাইভার থাকে না, থাকে না। 10 জনের কয়জন হয়ে গেছে? 20 জন। 20 জন হয়ে যাওয়ার পরে আমার মারুফ ভাই চিন্তা করলো যে অসুবিধা নাই, 10 জনের খাবার তো আনেছি বিরিয়ানি, সাথে কিছু মুড়িও নিয়ে এসেছি। মুড়ি চেনেন তো? চাউল ভাজা মুড়ি, এই মুড়ি খাওয়াবো। যারা 10 জন বেশি হবে, ওই 10 জনের যারা মুড়ি খাবে তাদের বিরিয়ানি দেব না, আর যারা বিরিয়ানি খাবে তাদের মুড়ি দেব না। আমার কাছে পয়লা জিজ্ঞেস করছে, ভাই আপনি মুড়ি খাবেন না বিরিয়ানি খাবেন? আমি বলছি বিরিয়ানি খেয়ে তারপরে মুড়ি খাবেন। বিরিয়ানি খেয়ে তারপরে, তার মানে একটাও ছাড়বো। আল্লাহ বললেন, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা তারা পর্দার মধ্যে থাকতে তো রাজি হয়েছে, তবে আগে সাজু গুজু করবে, তারপরে বুরকা পরবে, আর মহেস্তান গড় যেয়ে ওর কাছে যেয়ে তারপরে মুখ খুলে বলবে আমার কেমন লাগছে। ঠিক না বেঠে? কথা কয় না, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, করে না, করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? কথা ঠিক না বেঠি? বাবু তুমি খাইয়াছ না? বাবু এখনো খাইনি, ফিডার খাবে। শয়তান কোথায়! আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড। মারুফ ভাইয়ের সাথে আমার দেখা হলো বগুড়া পৌর পার্কে, দেখি একজনের এরকম ধরি নিয়ে বসে আছে। আমি বললাম, ভাই ভাবি বিয়ে করেছেন তা তো বললেন না, কবে করেছেন? ভাবি ছিলেন আলাইকুম, মানে এরা আমি তো সালাম দেয় ভাবিদের না, ভাবি আসসালামু আলাইকুম। আরে কার ভাবি বলতেছেন? কেন বললো ভাই ধরি নিয়ে আসে। আমি বললাম কি ডায়ে? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না কই পারা যায়? আছে না নাই? মোটরসাইকেলের পিছনে ওরে আছে না নাই? ওরে গিয়ার
গিয়ার পিছনে বসে থাকে মাল একটা। আমার দোস্ত তরিকুল বলতেছে, এই কবির দেখদিন এইভাবে ওরা চালাই কেন? আমি বললাম যে পাওয়ার ব্যাংক পিছনে, পাওয়ার ব্যাংক তো আছে পিছনে, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে নারীরা ওরাও হঠাৎ করে বাড়ি নিয়ে হাজির। মা কয় কি ডারে গাড়ি করে কার নিয়ে আসি? আল্লাহ আম্মা আমার 3 বছর ধরে লাইন চলতেছে, আমার বয়ফ্রেন্ড। আরে কলা দেন, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্ল বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে বগুড়ার মেয়েরা সবাই না অনেকেই, বগুড়ার মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠিক? আগের সময় আমার চাচারা যদি মেয়ে দেখতে যেতেন জিজ্ঞাসা করতেন, মা তুমি কোরআন কি পড়তে পারো? কয়বার খতম দিয়েছো? এই প্রথম পারা থেকে 30 পারা পর্যন্ত কয়বার পড়েছো? কেউ বলতো 5 বার, 7 বার, 10 বার শেষ করেছি। মা তাইলে তুমি সূরা আল ইমরানের এই পৃষ্ঠাটা একটু পড়ে শোনাও। তারপরে শোনাতো, তারপরে বলতো মাগো আয়াতুল কুরসিটা পারো নাকি? মাগো দোয়াই কুনুত হবে কিনা? ওগো মা দুরূদ ইব্রাহিমটা পারো কিনা? তাশাহুদটা পারো কিনা? এমনি ভাবে সব কিছু জিজ্ঞাসা করা হতো। আর এখন আমার মুরব্বীরা দেখতে যায় না, আমার মারুফ ভাই বিয়ে করবে আমার মতো উদো চ্যাংড়া নিয়ে যায়, আমি যাইয়ে জিজ্ঞাসা করি তোমার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠি? টিকটক আইডিতে ফলোয়ার্স কত, ভিউজ কেমন হয়? কথা কয় না, ভিউজ কেমন হয়? ফেসবুকটা কি মনিটাইজেশন করা? ইউটিউবে কি চ্যানেল আছে? হ্যাঁ জিজ্ঞেস করে না, করে না। এখন আর কোরআন ধরে না, বরং এখন টিকটক, ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়াগুলো, ইনস্টাগ্রাম, এমনিভাবে সব কিছু জিজ্ঞাসা করা হয়। আর ওই মেয়েগুলো, টিকটকার মেয়েগুলো আসার পরে স্বামীরে বলে তোমারে ছাড়বো কিন্তু টিকটক ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, মানে আমাকে তো হুজুর মানুষ মন নরম, বোঝেন না? এই জন্য এক এক হুজুর 2টো 3টে 4টে করে বিয়ে করে, কারণ যখন দুঃখের কথা বলে সহ্য করতে পারে না। হ্যাঁ, ঢাকুরচর ন্যাশনাল ক্লাব 31শে জানুয়ারি রোজ শুক্রবার, প্রধান মেহমান কবির বিন সামাদ। বাড়ি কোনে? ও আমি, ঠিক আছে, আচ্ছা আমি তো ঢাকুরচর, ডাকুরচর ন্যাশনাল ক্লাব 31শে জানুয়ারি, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে যেটা অপূর্ণ থাকবে সেটা পূর্ণতা দেব আগামী দিন ইনশা। সময়ের সাথে কাজের মিল রাখার জন্য কমিটিকে অনুরোধ করব। ভাইয়েরা আমার, মা বোনদের কথা বলছিলাম, পর্দার বিষয়ে একটু বলার দরকার আছে না নাই? কারণ এখন সমাজটা বেকায়দা অবস্থায় যাচ্ছে। ওদের কি বলবো, আপনারাই তো ঠিক না, কথা কয় না। ড্রাইভার যদি ভালো না হয় তা গাড়ি তো অ্যাক্সিডেন্ট করবে, কথা কয় না। এখন ওরে বাবা টিকটকার উঠেছে, মেয়ে বউ সামনে এসে ক্যামেরা ধরে বলে, হাই গাইস সবাই কেমন আছো? তোমাদেরকে আমার পক্ষ থেকে তোমরা কমেন্ট করো আমাকে কেমন লাগছে। আজকে তোমাদের সামনে এসেছি, দেখো নতুন ড্রেস পরেছি, কেমন লাগছে ড্রেস? হ্যাঁ, আমার পিছনে যাকে দেখছো আমার পাগলটা, বুঝতে তো তোমাদের বাকি নাই, ওই আমার হাজবেন্ড। আমি ওকে তেমন একটা কেয়ার করি না, কিন্তু আমাকে কেয়ার করে। শয়তান আছে না নাই? পিছনে বলদের মতো দাঁড়ায় থাকে। আমি কই এর মতো বলদ, এ তো মেয়ে, ও তো মেয়ে মানুষ না, হিজলে তো দূর কথা, ওর মেয়ে মানুষও হওয়া উচিত না, ঠিক না বে ঠিক? ওরে এরাম করি যখন বলবে একটা লাঠি এনে ঠাস করি বাড়িতে, ভিডিও ভাইরাল না হলে আমার কাছে বুঝে না, আমি বুঝে দেবো, বাড়ি দিবি মাথার পরে সাপান করি। বিয়াদব তুই কি বলতেছিস কি? আর এরা এটা কি
আর ওই দেখে আমার যুবকেরা বিয়ে হয়নি, ওরা দেখেতে রাত্রি কল্পনা করে আল্লাহ মকসেদের বউয়াই লাইভ করিল কি সুন্দর, হঠাৎ করে ওর সাথে সমস্যা হয়। হয় না হয় না, কত কয় না, হয় না হয় না। আল্লাহর নবী আহত হয়েছেন উহুদের ময়দানে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে রাসূল আহত হয়েছেন, এই খবরটা ছড়িয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর শুনে দৌড় দিলেন মসজিদ নববী থেকে। আমার ভাইজান গিয়েছেন, একসাথে উহুদের ময়দান ঘুরেছি, উহুদের পাহাড়ে দাঁড়িয়েছি। ওগো আমার ভাইয়েরা, মসজিদ নববী থেকে কাছাকাছি, তখন তো শর্টকাট রাস্তা ছিল, এখন বিল্ডিং হওয়ার কারণে একটু ঘুরে আসা লাগে। ওগো আমার ভাইয়েরা, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছায়েছেন, আমার মা বোনেরা কান খুলে শুনে নেন। আল্লাহর নবীর হুঁশ ফেরার পরে পাশে তাকিয়ে দেখলেন ফাতেমা বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো মা? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার বাবা, সারাটা মদিনায় খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন। আপনার শহীদের খবরে আমি কেমন করে বাড়িতে বসে থাকি? আমার এতিম বাবাটা ইসলামের জন্য কতটা কষ্ট করে, মক্কায় দিন প্রচার করতে যেয়ে কতবার আহত হলো, কতবার রক্তাক্ত করলো, উটের নাড়ি ভুড়ি মাথার পরে চাপিয়ে দিল। সেই বাবা আমার জন্মভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় এসেছে, সেই মদিনায় আসার পরেও ষড়যন্ত্র থেমে নাই। এই মদিনায় আপনাকে নিয়ে ষড়যন্ত্র হয়। ওগো আমার বাবা, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন, আমি আপনার কন্যা হয়ে কেমন করে বাড়িতে বসে থাকি গো বাবা? এই জন্য ছুটে এসেছি। আল্লাহর নবী আহত, দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, রক্ত জমাট বেঁধে আছে। এই অবস্থায়ও বললেন, ওগো ফাতেমা তুমি জানো নাকি তোমার বোরকায় একটা ছেঁড়া জায়গা রয়েছে, যেই জায়গা দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায়। আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি জানি আমার বোরকায় ছেঁড়া জায়গা আছে, আমার বোরকায় ছিদ্র রয়েছে, যেই ছিদ্র দিয়ে আমার গায়ের রংটা দেখা যায় গো নবী। এই জন্য আমি মসজিদ নববীর কাছ থেকে যখন দৌড় দিয়েছি, আমি ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। আমার ওই ছেঁড়া জায়গা দিয়ে আসার পথে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটা দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, আজকে যদি তোমার ওই বোরকার ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং পৃথিবীর কোনো মানুষ বেগানা পুরুষেরা দেখে ফেলতো, আমি নবী মুহাম্মদ পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আল্লাহু আকবার, এই পরিচয়টা দিতাম না। ওগো আমার মা বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যার ব্যাপারে কত কত কঠোরতা অবলম্বন করেছেন। সেই ফাতেমা যখন ইন্তেকাল করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার জানাজাটা পড়াবা রাতের অন্ধকারে, অমাবস্যার রাত, গভীর রাত, যখন চাঁদ থাকবে না, চাঁদের আলোতেও যেন আমাকে দেখা যায় না, অল্প কিছু লোককে খবর দিবা, তারা এসে আমার জানাজায় শরীক হবে। যেহেতু আল্লাহর রাসূল বলেছেন অল্প কিছু লোক যদি জানাজায় অংশগ্রহণ করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আমার শরীরের উপরে কাপড়টা এমন ভাবে বিছিয়ে দিবা যেন ওই জানাজায় আসা মানুষেরা আমার লাশটা যদি কোনোভাবে, আমার ওই কফিনটা যদি দেখে, আমার দেহ মুবারক, আমার দেহটা যদি আন্দাজ করে, তারা যেন না আন্দাজ করতে পারে যে আমি নবীর কন্যা কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, কতটুকু চওড়া ছিলাম, এইটা যেন অন্তত আন্দাজ করতে না পারে, সেই কাজটা করে দিবা। ও গালিব, রাতের অন্ধকারে আমার দাফন কাফনের ব্যবস্থা করবা, শুধু তাই নয় আমার কবরটা এমন ভাবে দিবা পরের দিন সকালবেলা আল্লাহর নবীর কোনো সাহাবীরা যেন আমার কবরটা দেখে না বুঝতে পারে এটা ফাতেমার কবর। এই কবরটা যেহেতু এত লম্বা, ফাতেমা তাইলে এতটুকু লম্বা ছিল, এমন পর্দা বজায় রেখে চলতেন নবীর কন্যা। ও আমার ভাইরা, এমন পর্দা, আমার মায়েরা এমন পর্দা এখনকার সময় পালন করার মতো কি কেউ আছে? আছে নাই তা না, যখন বয়স হয়ে যায়, বুড়ি হয়ে যায়, হাঁটতে পারে না, দাদি করে বললো না টুপক গুড়াই যাচ্ছি, ওই দাদির বুরখা পরিছে তো পরিছে, আবার ওই এইটুক খোলা, এর মধ্যেই তার মধ্যে আবার একটা নেট ফেলাই দেয়, তার মধ্যে আবার সানগ্লাস চশমা, আছে না নাই বুড়ি, আর সাথে থাকে পুতি নাতি, এ নাতি ওরে বাবা দেখে কি দায় একসা, আছে না না? বুড়ো হয়ে যাওয়ার পর বুড়ি তুই পর্দা করলু কিনা, তোর দিকে তো কুত্তাইও তাকাবে না, কথা কয় না, যে এইটার দিক তাকায় ওইটা কেলাতি কেলাতি যায়, ঠিক না বেঠিক?
ওইটা সাজুগুজু করে নিয়ে চলে, আর যেটার দিক তাকাবে না, ওরে বাবা পর্দা কি। হ্যাঁ ও দাদি কেমন আছে? বললো না তুমি কি দা, তোমার সাথে কথা বলা হবে না, তুমি বেগানা পুরুষ। হ্যাঁ জন বয়সে বেগানা কনে ছিল। আমার ক্যামেরাম্যান খালি বারবার দেখাচ্ছে যে আমার গানের বই, এই গানের বই ক্যামেরাম্যান ভিতরে যাবে, যারা পারেন সংগ্রহ করতে পারেন, আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এখন ওবায়দুল কাদের গানটা শোনাইতে হবে না? এমপিরা সব কোথায় গেল? শোনাবো, শুনতে রাজি কারা কারা একটু হাত তোলেন না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, সবাই শুনতে রাজি, সবাই শুনতে রাজি, সবাই সবাই শুনতে রাজি, রাজি কই হাত তুলছেন না কেন? তোলেন, আরো টানটানি করেন রাম, সবাই ডাইন হাত নামান, নামান, বাম হাত, বাম হাত নামান, বাম হাত, বাম হাত, ডাইন হাত তোলেন, ডাইন হাত তোলে 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 তোলে, শক্ত করে মুট করেন, মুট করেন, করেছেন? এই মুট নিজের পকেটে না হইলে পাশের পকেটে ঢোকান, তাড়াতাড়ি স্বেচ্ছাসেবক ঢোকেন, যার যা পকেটে আছে একদম এক্ষুনি, যার পকেটে। আপনাদের বক্তা গোলাম রব্বানী ভাই রংপুরি চাইছিল, একজন বলল পকেটে 2 প্যাকেট আকিস গুড়ি আছে, দিয়ে দিন। শুধু দেয় নাই, আবার লিখে দিয়েছে হুজুর 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি খাবেন। বুদ্ধি আছে না নাই? সুতরাং বিড়ি থাকলেও দেন, সিগারেট থাকলেও দেন, একজনে মাহরুম হবেন না। আর আমার হাতে যদি কেউ মসজিদের উন্নয়নের জন্য দিতে চান, দিতে পারেন। ইট, রড, সিমেন্ট, বালু দরকার আছে না নাই? সিমেন্ট দিবেন এমন কেউ আছেন? অন্তত 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 10 ব্যাগ সিমেন্ট দিবেন মসজিদের জন্য। পকেটে হাত লাগান অতি তাড়াতাড়ি, একদম বেশি সময় নেবেন। 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? এই মসজিদের উন্নয়নের জন্য 10টা ব্যাগ সিমেন্ট দিবেন কোন আল্লাহর বান্দা? 10 ব্যাগ দেওয়ার মতো, 10 ব্যাগ যদি না দেন 5টা ব্যাগ সিমেন্ট মসজিদে দেবেন কোন আল্লাহর বান্দা? আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? 44 বছর ধরে ওয়াজ শোনেন, কিন্তু ওয়াজ শুনে অবস্থাটা হলো এই যে পানি ছাছেন কিন্তু বাঁধ দেয়া নাই। কি দেয়া নাই? বাঁধ দেয়া নাই, খালি পানি ছেঁচে গেলেন। ওগো আমার ভাইজানেরা, 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি পাওয়া যাবে না? একজন পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। নাম কি শুনে? আব্দুল করিম। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আব্দুল করিম, আব্দুল করিম। ওগো আল্লাহ, তুমি করিম আর তোমার গোলাম আব্দুল করিম 5 ব্যাগ সিমেন্ট মসজিদের জন্য করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। যিনি দিতে চেয়েছেন উনি কিন্তু এখনো 44 বছর বয়স হয় নাই, ঠিক কিনা? তার মানে নতুন সময়ের মানুষ। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমি। না বিয়ে করি নাকি? দুটো করা হয়ে গেছে? দুটো করিছে, এখনো করে নাই, তাহলে তো ঠিক আছে। তারপরে ভাইজান নাম কি? হ্যাঁ, তহিদুল। মাশাআল্লাহ, কয় ব্যাগ? 5 ব্যাগ। শুনে নারায়ে তাকবীর। তহিদুল ভাই, তহিদুল ভাই আমার যুবক মানুষ, ছোট্ট বাচ্চা মানুষ বলা চলে, এখনো বিয়েও করে নাই। আল্লাহ ভালো একটা বউ দিয়ে দিও, নেককার পাত্রে দিয়ে দিও। আল্লাহ এই শীত যেন না পার করা লাগে, শীতের সময় যেন ওম হয়, সেই তৌফিক দান করে দাও, বলেন আমি। কয় ব্যাগ দিল? 5 ব্যাগ। 10 ব্যাগ হইল। আর এটা কি দা? জুনা। 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আবু বকর সিদ্দিক রনি, বিএনপির নেতা। নাম লিখি, ও কোনো নেতাই না, সরকারি চাকরি। তাহলে ঠিক, সরকারি চাকরিজীবী। 2খানা বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দাও। মসজিদের সেক্রেটারি 700 টাকা দিলে হয়? ও সেক্রেটারি শাশুড়ি, তাহলে ঠিক। নারায়ে তাকবীর। সেক্রেটারির শাশুড়ি, শাশুড়ি, সেক্রেটারির শাশুড়ি দিল 700 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেকমাত সাতপুরা করে দাও। আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও। আল্লাহ মেয়ে নাতি নাতনি সবাইকে কবুল করে। কিডা? ওবায়দুল কাদের। এটা কিডা? মোদি। ও রফিক। নারায়ে তাকবীর। রফিক ভাই, রফিক ভাই
1000 টাকার একটা নোট দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায় দিয়ে দাও, মসজিদের জন্য করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেক মাকসাদ পুরা করে দাও। তারপরে 10 ব্যাগ সিমেন্ট হয়েছে, আর 5 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে? 5 ব্যাগ দেওয়ার মতো ভাইয়েরা আমার, আপনি বাকিতে নাম লিখিয়ে দিবেন, মারা গেলে দেয়া লাগবে না। 5 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কত টাকা কত ভাবে চলে যায়? 5 ব্যাগ সিমেন্ট 2500, 26, 27, 2800 টাকা, 3000 টাকার বাইরে যাবে না। ওই যে হাত উঁচু করেছে মনে হয় একজন, উনি দিবেন না অন্য কাজে হাত উঁচু করেছে? 5 ব্যাগ দেওয়ার মতো স্টেজে মঞ্চে না থাকলে এবারে 1 ব্যাগ করে দেন, অন্তত 10টা ব্যাগ হয়েছে পবিত্র। যাক আলহামদুলিল্লাহ। কি আলম? জিয়া আলম নারায় থাকবে। জিয়াউর রহমান এই এলাকার সন্তান, ঠিক কিনা? এই বগুড়ার সন্তান, এই জন্য বিএনপি বেশি না কম? বিএনপি বেশি। আল্লাহ সেই জিয়াউরের নামে নাম, স্বাধীনতার মহান ঘোষক জিয়াউল আলম দিল 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ এই দানের ওসিলাই আপন জনদেরকে কবুল করো। মা বাবা যারা কবরে, দাদা দাদি নানি যারা কবরে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তারপরে কুরবান একটা ফ্যান কুরবানি করে দিয়েছে আল্লাহ, যে মসজিদে দিল ফ্যান, আল্লাহ তুমি তার কবরে শান্তি রেখো, আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দিও। রাবু 1 বস্তা সিমেন্ট না রয়ে থাকবে, তাইলে 21 বস্তা হলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। তারপরে 22তম বস্তা, তিনি পবিত্র কোরআনে পারা 30টা, অন্তত 30টা বস্তা সিমেন্ট দেন। এক ছোট ভাই 200 টাকা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বানাইলো এই নোট, সেই নোট দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 21টা বস্তা হয়েছে, 22 নম্বর। 1 ব্যাগ করে অন্তত আর 9 জন দেন 1 ব্যাগ। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির, যশোরের মানুষ, দোয়া করে দেব। 1 ব্যাগ তাড়াতাড়ি দেওয়ার মতো। প্রবাসী মানিক নারায়ে তাকবীর। 1, 2, 3, 4 হাজার টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, প্রবাসে ভালো রাখো আল্লাহ, দেশে পরিবার পরিজনকে নিরাপদে রাখো। আমার মা বোনদের মধ্যেও যান, মা বোনেরাও দেবে। 1 মেয়ে 5 কেজি রাব্বি, গোলাম রাব্বি 5 কেজি তেল না রয়ে থাকবে। 5 কেজি তেল করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজন যার কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। তারপরে তাড়াতাড়ি এখন ওবায়দুল কাদেরের গান আর সাইদের গান 2টা শোনাবো, তারপর মোনাজাত।